নদীর একটা কোরাল মাছ 2 মাস আগে কিনে রাখছিলাম, হয় না করতে করতে আজকে একটু চেষ্টা করলাম বারবিকিউ বানাতে। জানি না কেমন হয়েছে, খেয়ে আপনাদের সাথে পরে শেয়ার করবো। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা এই বারবিকিউটা রেডি করলাম। 1.5 কেজি ওজনের একটা কোরাল সকালবেলা আপনাদের সেটা তুলে রেখেছিলাম, দেখেছেন। একটু উল্টাইতে গিয়ে একটু এলোমেলো হয়েছে আর কি, অনেক বড় মাছ ছিল। যাই হোক, থালি করে এটা সাজায় রাখছি আর কি। আর এটা হলো কুরবানির মাংস। আমি যে গরুটা কিনছিলাম কুরবানির জন্য, সেই কুরবানির মাংস। এটা একটু খাবো। এটা টক দই দিয়ে বানানো সস, পরোটা, সালাদ, বুরহানি এইসব আর কি। দেখি আপনাদের সাথে নিয়ে খেতে পারলে ভালো লাগতো। এখন একা একা খাচ্ছি, তো আপনাদের দাওয়াত থাকলেও আপনারা আসবেন, একটু খেয়ে দেখি কেমন লাগে। একটু সস ভরাই নি। হ্যাঁ, আমরা দোকান থেকে যেগুলো খাই, ঘরে বানানো হোমমেড, তার চেয়ে ভালোই হয়েছে। ঠান্ডা হয়ে গেছে একটু। পরোটার সাথে খাইলে কেমন লাগে দেখি। যে সমুদ্রের কোরাল মাছ ছিল আর কি, সামুদ্রিক কোরাল। দেখুন, সস সাথে মিশাই নিলাম। তো সস মিশাই নিলে এটা একটু খাওয়াটাও আকর্ষণীয় হবে, ফিলিংসটাও খুব ভালো লাগবে। সাথে একটু পেঁয়াজ, চমৎকার। একটু কুরবানির গরুর মাংসটা দেখি। কুরবানির গরুর মাংস এবার আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। একটু খেয়ে একটা ছোট্ট একটা টুকরা একটু মুখে দিয়ে দেখি কি অবস্থা। গরম। কুরবানির গরুর মাংস। এক কথায় চমৎকার। তাহলে একটুই খারাপ লাগছে, জায়গায় খেতে হচ্ছে, আপনাদের সাথে পেলে আরো ভালো লাগতো। ঠিক আছে, থ্যাংক ইউ।